তে কামাল সাহেব, সিরাজগঞ্জের কি অবস্থা? প্রত্যেক ইউনিটে কি পূর্ণাঙ্গ কমিটি দিছে? না ভাই, রংপুর, নাটোর আর সিরাজগঞ্জের কমিটি বিলুপ্তি ঘোষণা করা লাগবে। এদের পরিস্থিতি অতটা ভালো নাই। ইউনিয়ন পর্যায়ে এখন পর্যন্ত কোনো কমিটি দিবার পারেনি। তো এইসব বিষয়ে তুমি কোনো হস্তক্ষেপ নিতে পারো না? সাংগঠনিকভাবে তো তাদের কার্যক্রম একদম স্লো। এখান থেকে যাওয়ার পরে 3টে কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিবা আর বলবে যে রাজনীতিক গতিশীল করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়ার কাজটা শেষ করে মমইন থেকে হেলিকপ্টারে রওনা দেওয়া লাগবে ঢাকার উদ্দেশ্যে, গাড়িতে করে আর হবে না। ঠিক আছে, সেই বিষয়ে এমপি মহোদয়ের সাথে কথা আছে। তো এখন উঠবেন কোথায়? পর্যটনের ওখানে বলে অনেক লোক দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করার জন্য। দেখা যাক, বেশি সময় নিব না, সরাসরি মঞ্চে উঠব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি রূপা। আপনারা যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গার কোম্পানির। ফ্রিজটি কেনা হয়েছে প্রায় 7-8 মাস আগে, কিন্তু ব্যবহার করা হয়েছে মাত্র 10-15 দিন। ফ্রিজের কন্ডিশন একদম ফ্রেশ। আমাদের ফ্যামিলিতে লোক সংখ্যা কম, কিন্তু সাইজও হচ্ছে বড়। এই জন্য ডিপ ফ্রিজটি সেল করার সিদ্ধান্ত নিছি। কেউ যদি নেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। কি খবর মাস্টার? কেন্দ্রের লিডাররা এখনো কমে আসিচ্ছে না বারে? এমপি সাহেব ফোন দিছিল, সিরাজগঞ্জ পার হচ্ছে আর 20 মিনিটের মতো লাগবে। কও কি বারে? তোমার লাইন তো দেখিচ্ছি তেল তেলা, সব খবরই আছে। খালি এটা না, আপনি এমপির সাথে কয়বার তলে তলে দেখা করছেন সেটাও জানি। থাক হচ্ছে, আর গভীরে নেমো না। আজকে কমিটি দিবি, মিলেমিশে থাকবে চাই। কপালে যদি নেতা লেখা থাকে তাহলে নেতা হমু, আর না হলে চলে যাবো। তবে উড়ে উড়ে শুনবে পারলাম তুমি নেতা হবে 100%, হয় প্রেসিডেন্ট নয় সেক্রেটারি। কিন্তু আমার এনা ভেজাল আছে, সাইড সুইডে অনেক শত্রু তো এনা ভেটো দিচ্ছে। ভেটো তো দিবি। কয়েকদিন আগে শফিক চাচার বিরুদ্ধে নির্বাচন করলেন, আবার শামসুর সাথে তো লেগেই আছে। সব মিলে বোঝা যায় আপনি 2 নাম্বারের মধ্যে আছেন। নিজেকে পরিবর্তন করলেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। গর্দবের মতো যেন কথা কয় না। কেউ যদি না দাঁড়ালো নি তাহলে তো ফাঁকা মাঠে গোল দিল নি। আর আমি একটা সাবেক এমপি, আমার একটা পার্সোনালিটি আছে না, যে রাজনীতির মাঠে গ্যাপ রেখে কাজ করবো। ভাই 250-300 চ্যাংরা ম্যাংরা বাইরে দাঁড় করে রাখছি, অর্কের কুটি রাখবো। এলে ছোটখাটো বিষয়ে আমাকে কোয়া লাগবে, ডন তো তা ওরা কুটি। ওরাই তো আমাকে প্যাডে দিল। আর বাইরের ওয়েদার তো খুব খারাপ, মনে হয় প্রোগ্রাম অডিটোরিয়ামে করা লাগবে। তাহলে ছেলেবেলে সবগুলো অডিটোরিয়ামের মধ্যে নিয়ে যা, ওটি যায় ভালো মতো বসে দিস। আর তোতার থেকে কিছু টাকা নিয়ে যায়, সবার জন্য 1 বোতল করে পানি কিনে দিস। যে গরম পড়ছে, পানি ছাড়া থাকতে পারবি না। তে আপনিও চলেন, এটি বসে থেকে কি করবেন? শুনলাম কেন্দ্রের লিডাররাও চলে যাচ্ছে। আর সগলি তো মাইকে কথাবার্তা করছে, আপনিও কিছু বললেন। আজকে কি আর চান্স পাওয়া যাবে কথা কোয়ার? তারপরেও দেখি এনা ঠোকা মেরে দেখমুনি। তো চলেন অডিটোরিয়ামের মধ্যে যাই, এটি থেকে আর কি করি। আচ্ছা চলো। কেন্দ্রের সেক্রেটারি আগমন। শুভেচ্ছায় স্বাগতম। বগুড়াবাসী ধন্য আমিনুল ইসলাম রুবেল ভাইয়ের জন্য। এই বগুড়াবাসী ধন্য আমাদের নেতার জন্য। এই আস্তে আস্তে আস্তে, কোনো স্লোগান হবে না। চুপ চুপ, সবাই চুপ। এই শফিক, আমাকে সরাসরি মঞ্চে নিয়ে যাও। জি ভাই আসেন, সবাই আপনার জন্য অতি আগ্রহে বসে আছে। এ কেরাকুটি আছে রে, ফুল তুললে তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, এইদিকে সব ব্যবস্থা আমি করছি। 2 দিনের মধ্যে খাগড়াছড়ি ট্রান্সফার হয়ে যাবে। ও সময় দিছি 72 ঘন্টা, এর মধ্যে ও ট্রান্সফার না করতে পারলে মাথা মতো কিন্তু আলে যাবি। তা গুরুর সাথে কথা হচ্ছিল, তাই কি করছে? এখানে বিষয় হচ্ছে কি, একটু প্রসেসিং করতে একটু সময় লাগিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গুরুর সাথে কথা হয়েছে। তিনি বলছে শামসু যা বলে তাই করে দাও। ট্রান্সফার ছাড়া আর কোনো সমস্যা আছে নাকি? থাকলে কোন, ওগুলো করে দিচ্ছি। বর্তমানে কোনো সমস্যা নাই, যে কাজটা দিছি আপাতত সেটাই করেন। ঠিক আছে, তাহলে 2 দিনের মধ্যে ডিআইজির কাছে সিটি পাঠাচ্ছি। তাহলে ভাই রাখলাম, পরে কথা হবিনি। আচ্ছা রাখেন। ওস্তাদ, সার্কিট হাউসে যাবেন নাকি? নেতা কর্মীরা সব চলে যাচ্ছে। না বে, ওলে সিটিং বাটপারের সাথে দেখা করে কি হবে? যারা উন্নয়নের নামে মিথ্যা ফুলঝুরি ছোটায়। সভাপতি সেক্রেটারি তো সিলেক্ট করাই আছে, এখন খালি নাম ঘোষণা করবি। মাস্টারের জন্য অনেক ছেলেবেলে জড়ো করছি, নেতা হবেন না বলে ঝামেলা হয়ে যাবি। আবার নিজের পকেট থেকেও অনেক টাকা খরচ করছি। আর গোল্লাক সহ সবাইকে ভেতরে বসে দিছি। ওয়েদার খারাপের জন্য অডিটোরিয়ামে প্রোগ্রাম হচ্ছে। খরচা নিয়ে চাপ লওয়া লাগবি না। তে তুই আসলু কৃষক? আপনার জন্যই আসলাম। আর শফিক চাচার কার্যক্রম করলে আমার ভাল লাগিচ্ছে না, খালি হাবিবের সাথে ঠুস ঠুস আলোচনা করিচ্ছে। মনে হচ্ছে শালারা কি তলে তলে একই হয়ে গেল নাকি? এক হয়ে লাভ নাই। শামসুর যেমন সিয়ার দিতেও পারে, তেমন পিছন থেকে সিয়ার নিতেও পারে।
তো তার মামলাটা নিয়ে চাচাক ডাকছিলাম, তার মন মানসিকতা তো উদাসীন, খুব একটা সিরিয়াস মন মানসিকতা দেখলাম না। আমার সাথে 2 নম্বরই করলে এর ফল কিন্তু ভোগ করা লাগবে। ঠিকই করছেন ওস্তাদ, চাচা যদি পোল্টি মারে আর উচিত শিক্ষা দেওয়া লাগবে। সেটা পরে দেখা যাবে নিবে, তাই কত বড় রাজনীতিবিদ হয়ে চেবার তাহলে ওটাই দেখমনি। নিজের জায়গা ছাড়া দিয়ে তাক জায়গা করে দিছি, এরকম উদার মন মানসিকতা কেউ দেখাবি? আমার সাথে যাই যেমন আমি তার সাথে তেমন, এটা হচ্ছে শামসুর নীতি। তাহলে তুই চলে যা, ওখানে কি হয় না হয় চোখে চোখে রাখিস, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। আচ্ছা ওস্তাদ, গেলাম তাহলে। শিক্ষা, শান্তি, প্রগতি জনতা পার্টির মূলনীতি। দেশের উন্নয়নে দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে জনতা পার্টি জিন্দাবাদ। সংগ্রামী ভাই ও বোনেরা, প্রথমে আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। আপনাদের উপস্থিতি আমাকে আবেগ অফুল্ল করেছে। আপনারা এ দেশের উন্নয়নের চালক, আপনাদের জন্যই আমাদের এত পরিশ্রম। তাই আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নয়নের দেশ জনতা পার্টির বাংলাদেশ। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমি বক্তব্য দীর্ঘ করব না। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন জনতা পার্টির সেক্রেটারি আমিনুল ইসলাম রুবেল, যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া হার নামানা যোদ্ধা, যাকে আদর্শ মেনে আমার রাজনীতির পথ চলা। এছাড়াও আরও উপস্থিত আছেন বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই সমাবেশে আমি একটি কথাই বলতে চাই, আমরা পদের জন্য রাজনীতি করি না, আমরা দলের আদর্শ মেনে রাজনীতি করি। তাই আমাদের লক্ষ্য হোক দলের উন্নয়ন, দলের পদ না। এখানে দলের বিভিন্ন সিনিয়র নেতাকর্মী আছে, তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে, আমি আর কথা বাড়াতে চাই না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আমার অভিভাবক জনাব আমিনুল ইসলাম রুবেল। কি ব্যাপার ভাই, আপনি মঞ্চের পিছনে কে, সামনে চলেন। নেতা কর্মী দিয়ে মাঠ ভরে গেছে, আপনি এটি কি করেন? দেখেছ না কি করছে, তা কেন্দ্র থেকে সেক্রেটারি সাহেব আচ্ছা। এমপি সাহেব কিছুক্ষণ আগে রিসিভ করে নিয়ে আসলো, লোকে লোকারণ, খালি আপনিই নাই। তুই যা যায় লোকজনের টাইকেল দে, আমার কি সেই বয়স আছে মানুষের স্যামচাগিরি করার? অতীতের কথা মনে পড়ে যায়, গতবার আমার কমিটির জন্য এরকম দৌড়দৌড়ি করছি। আজকে আমি ঠিকই আছি, কিন্তু ওই চেয়ার আর থাকলো না, অন্যজন বসিচ্ছে। ক্ষমতার চেয়ার, নদীর স্রোত, মানুষের বয়স, এলে কি মানুষ ধরে রেখে পারে? প্রাকৃতিক নিয়মে চলতে থাকে, পরিবর্তন হবি, এটাই স্বাভাবিক। অতীতের চিন্তা বাদ দিয়ে ভবিষ্যতে কি করা যায় সেই প্ল্যান করেন। সামনে উপজেলা নির্বাচন, দেখেন তো কোনোভাবে গদিরও ধরা যায় নাকি। সেই শখ আগেই তো চলিচ্ছি, হাবিব ভাই সভাপতি হলে আমার জন্য সুবিধা হবি। তারপর একদিন যে এমপির পায়ে বুড় পড়মনি, তাহলে এমপি ম্যানেজ হয়ে যাবেনি। চাচা ভাইস্তার সম্পর্ক জীবনে আর কম দিন একসাথে চলিনি। নেতা হবার চাইলে লজ্জা শরম করা যাবে না, নিজের স্বার্থের জন্য সব কিছুই করা লাগবি। একবার চেয়ারম্যান হওয়ার পারলে কত লোক পায়ে তেল মাখাবি। চিন্তাধারা ঠিক আছে, এই লক্ষ্যে চলেন, কাম 100-100 হবে। কেন্দ্র থেকে অনেক নেতা কর্মীরা আছে, তাকে সাথে দেখা করলে ভালো হলেন না? না না, এটি কারোর সাথে দেখা করবো না, পার্সোনাল ভাবে ঢাকার যা দেখা করে আসবো। আর হাবিব ভাই জেলার সভাপতি হলে ফুল দেওয়ার জন্য কালকে তো ঢাকার যাওয়াই লাগবি নি। তুই এক কাম কর, হাবিব ভাই ফোন দিছিল, সামনে সামাদের দোকান থেকে কিছু পানির বোতল নিয়ে জনগণের মধ্যে বিতরণ করে দে। আচ্ছা ভাই, দিচ্ছি। প্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জানি ভালো আছেন। জনতা পার্টি বাংলাদেশের মানুষকে ভালো রেখেছে আর প্রতিনিয়ত ভালো রাখার চেষ্টা করতেছে। আমরা এখন পৃথিবীর বুকে রোল মডেল নেত্রী আপনাদের মাঝে উপস্থিত হতে পারে নাই, যোগ করেছেন সেই জন্যে। তবে বগুড়াবাসীর জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশে আর কোনো সহিংসতার ঘটনা নাই, নাই কোনো আগুন, নাই কোনো সন্ত্রাস। আমরা জনগণের সরকার, আমরা সাধারণ মানুষের সরকার, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বিরোধী দলের মতো নয় যারা বাংলাদেশকে চাম্পিয়ন করেছিল। প্রিয় বগুড়াবাসীরা, বগুড়া শহরে আপনাদের গণজাগরণ দেখতে চাই। আমরা রাস্তাঘাটের যে উন্নয়ন করেছি বিগত সরকারের আমলে কিন্তু এত কিছু হয় নাই, আর হবেই বা কীভাবে? তারা তো চ্যাম্পিয়ন হওয়ার কাজ করেছে। ইনশাল্লাহ আমরা বগুড়া জেলাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিব, শুধু আপনারা আমাদের পাশে থাকবেন। কথা আর বেশি বাড়াতে চায় না, সব ক্যান্ডিডেট সম্পর্কে আমার জানা হয়ে গেছে। আজকে এই কমিটি ঘোষণা হবে দ্বিতীয় অধিবেশনের পরে।
আমরা সৎ এবং যোগ্য ব্যক্তিকে নেতা বানাবো। যারা নেতা হতে পারবেন না, কোনো রকমের বিশৃঙ্খলা করবেন না, পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিন। পুরো অনুষ্ঠানটি নেত্রী বসে থেকে দেখতেছেন, কোনো রকমের বিশৃঙ্খলা করলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে। এই শফিক, কোথায় আসো? এখানে আসো। সংগ্রামী ভাইরা, আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাদের যথেষ্ট পরিমাণে খাবার রয়েছে, আপনারা নিজ আসনে বসে থাকুন, ভলেন্টিয়াররা যায় বসে দিয়ে আসবে। এই পূবে মোড়ে ওই কানিত বেশি বিশৃঙ্খলা হচ্ছে। সিয়াম, ওখানে যাও তো, দেখো ঠিক করো। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, এখানে কিন্তু কেন্দ্রের লিডার আছে, ঝামেলা হয়ে যাবে কিন্তু। এই অডিটোরিয়াম পুরো সিসিটিভি আয়তভুক্ত, যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাঞ্চের পর দ্বিতীয় অধিবেশন শুরু হবে, এ পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এত স্টাইল করে আবার কুটি যাচ্ছ? আজকে জেলা সম্মেলন, সেটি যাচ্ছি। একটু আগেই না তোমাকে বললাম, খারাই ভুলে গেছে। লোকে কয় না বেন্নের দাঁতে বুদ্ধি, ওর যে দোকানের থেকে 1 লাখ টাকা চুরি হয়ে গেছে, ওর কোনো হুঁশই নাই। এত নেতার পিছে ঘুরে কি হলো? তোমার বিপদে কয়জনে গেছে? যার ধান্দা তাই ঠিকই চলতেছে, মাঝখান থেকে খালি তুমি ব্যবহার হতেছো। না বুঝলে যা হয়, সম্মেলন নিয়ে নেতাকর্মীরা ব্যস্ত আছে, এখন টিকার কথা কওয়া যায়। ঝামেলারও শেষ হয়ে গেলেই সন্ধ্যার পরে এমপি সাহেব জানামুনি। এমকে পুলিশে ফোন দিছি, তারা করছে সম্মেলনের কাজে ব্যস্ত আছি ভাই, কাল থেকে বাড়ামুনি। কাজ তো চলমান, ভাবলাম সম্মেলনে যাই, এমপি সাথে কথা কয়ে আসমুনি। নেতার কাছে যে তোমার কতখানি গুরুত্ব সেটা আমার বোঝা হয়ে গেছে। অগ্রিম একটা কথা কইলাম, তুই রাব্বিকেও ধরবার পাবো না, ওই টাকাও তুলবার পাবো না। তোর ধান্দায় না থেকে কাল থেকে আমি দোকান খুলবো, এই সিদ্ধান্ত নিছি। এক অকর্মের সাথে বাপে বিয়ে দিছিল, যাই কামেরও না হালেরও না। তুই কি করবো করে গা, তো আমার ধান্দায় থাকিস না, তো থাক, চলে গেলাম। যত জ্বালা হচ্ছে আমার, কোনো কামে বইয়ের কোনোদিন সাপোর্ট পেলাম না। ভালো কাম করিস না যে সাপোর্ট পাবো কোত্থেকে? দুনিয়ার অকাম তোর মধ্যে। আল্লাহর হস্তে মুখটা বন্ধ করতো, আমি চলে যাই, তারপর আবার শুরু করছিনি। তোর চিল্লা চিল্লিতে এই পাড়ার মানুষগুলো অতিষ্ঠ, তাকে এলাম মুক্তি দে। আমার মতো মেয়ে দেখে তোর সংসার করতেছে, অন্য তন্য মেয়ে হলে কবে তোকে লাত্তিতে থুয়ে গেলানি গে। আমার চোখের সামনে থেকে সরেক, তোকে দেখবার মন যাচ্ছে না কোলে। স্যার আসসালামু আলাইকুম, আমাকে বলে ডাকছিলেন? ওয়ালাইকুম আসসালাম। এই সুবেদার সাহেব যে আছেন, বসেন। আচ্ছা স্যার, বসতেছি। তারপর দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি। আর আপনার জন্যই তো আমি আজকে সুবেদার হবার পারছি। এই ঋণ কোনোদিন শোধ করা যাবে না, আপনি আমার বাপের উপকার করছেন। আরে আরে, এলে কি করছেন? উপকার করলে তার প্রতিদান আশা করা ঠিক না। তুই সবুজ মিয়া, আমি আল্লাহ ঝামেলার মধ্যে পড়ে গেছি, আর সাহায্য করা লাগলো নিজে। কি ঝামেলার মধ্যে পড়ছেন স্যার, বলেন তো? কাজটা কিন্তু অনেক রিস্কি, গোপন ভাবে করা লাগবে। কোনোভাবেই কিন্তু এই ঘটনা ফাঁস করা যাবে না, তারে কিন্তু হাতে হেরিকেন আর পিছনে বাদ যাবে। আপনার জন্য জীবন দিতেও রাজি আছি স্যার, শুধু একবার বলেন কি করতে হবে। আচ্ছা তাহলে শোনেন। এটা কোনো ব্যাপার হলো স্যার? নিমেষের মধ্যেই তো এই কাম করে আলে দেবো। আপনি খালি আমার পাশে থাকবেন, তাহলেই হচ্ছে। খুব কৌশলে করা লাগবে, ধরা খাওয়া দেবে না। আর কাজটা যদি করে দিতে পারো তাহলে তোমাকে 3 লাখ টাকা দিব। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করেন না, 2-4 দিন সময় দেন, এরই মধ্যেই কাম হয়ে যাবে। তাহলে তুমি যাও, আর বাকি কথা ফোনে হবি নি। আমার আবার আলতা ফোন নিয়ে খেলার মাঠে যা লাগবে, ডিউটি আছে। তাহলে ভাই কি সিদ্ধান্ত নিলেন? নেতা কাক মানাবে চাচ্ছেন? সব কি ঠিকঠাক আছে না উল্টে গেছে? সভাপতি পদে হাবিব এবং আফজাল মাস্টারকে সেক্রেটারি পদে মনোনীত করা হয়েছে। তুমি এই দুইজনে দেখে শুনে রাখো, আর কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ঠিকঠাক করে দিও। তাহলে মঞ্চে যায় ওটা আমি প্রকাশ করে আসি। ওখানে যা প্রকাশ করার দরকার নেই, আমরা প্রেস নোটিশ দিচ্ছি, সেটা প্রকাশ করে দিও। এই কামাল, কোথায় তুমি? জি ভাই বলেন। ঢাকার থেকে যে প্রেস নোটিশটা নিয়ে আসছিলাম, ওটা কই? ওটা তো ব্যাগে আছে, তো বের করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে আসা শফিকের হাতে দাও। আচ্ছা ভাই, দিচ্ছি। তে ভাই, সবার সাথে কি সৌজন্য সাক্ষাৎ করবেন নাকি এখনই রওনা দিবেন? না না, এখন আর দেখা করব না। যারা নেতা তারা ঢাকা এসে আমার সাথে দেখা করবেই নি। তোমাকে যে হেলিকপ্টারের কথা বলছিলাম, সেটা কি রেডি করছো? জি ভাই করছি, মমনে গেলেই হচ্ছে। আচ্ছা চলো।